সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের ৪.১ এর প্রায় অনুশীলনীর ৪.১ এর ৪.১ অনুশীলনীর যে অঙ্কগুলো ছিল প্রায় সব শেষ করেছি। এখন আমি সৃজনশীল অঙ্কের মধ্যে গেছি। ৪.১ এর ২১ নম্বর সৃজনশীল দেওয়া আছে। সেই সৃজনশীল নিয়ে আমি আলোচনা করব। ৪.১ এর সৃজনশীল ২১ আজকের ক্লাসে দিব এবং আগামী ক্লাসে ৪.১ এর ২২ নম্বর সৃজনশীল আছে সেটার উপরে একটা ক্লাস দিব। তাহলে ৪.১ আমার শেষ। অর্থাৎ ৪.১ এর উপরে ৪.১ এর যতগুলো কোশ্চেন আছে বইয়ের ভিতরে সবগুলো আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়েছি এবং আজকে আমি এই যে অনুশীলনী ৪.১ এর যে ২১ নম্বর সৃজনশীল কোশ্চেনটা আছে তা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং সাথেই থাকবেন। এখানে ২১ নম্বর কোশ্চেনটা যেমন বলা হচ্ছে p দিয়ে দেওয়া আছে যে p = x টু দি পাওয়ার a, q = x টু দি পাওয়ার b, r = x টু দি পাওয়ার c। তাহলে ক নম্বরে বলা হচ্ছে p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার মাইনাস ca এর মান নির্ণয় করো। এটা ক নম্বর কোশ্চেন। অনুরূপভাবে খ দেওয়া আছে, গ দেওয়া আছে। তা আমরা প্রথম থেকে ক নম্বর থেকে আমরা শুরু করব। ক নম্বরটা হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে আগে লিখতে হবে। যে দেওয়া আছে যেগুলো আমাদের দেওয়া আছে আমরা প্রথমে যেভাবে লিখি যে দেওয়া আছে তার প্রথমে লিখবো দেওয়া আছে p = x টু দি পাওয়ার a, q = x টু দি পাওয়ার b এবং r হচ্ছে x টু দি পাওয়ার c। অর্থাৎ যেভাবে লেখা লাগে যে দেওয়া আছে এটা লিখতে হবে। এরপর ক নম্বরে কি বলা আছে প্রদত্ত রাশিটা যদি আমরা লিখি যে p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার মাইনাস ca। তাহলে এই যে p এর জায়গায় একটা মান দেওয়া আছে কি মান x টু দি পাওয়ার a। তাহলে x টু দি পাওয়ার a দিলাম। এই পুরোটার পাওয়ার হচ্ছে bc ইনটু q এর পাওয়ার হচ্ছে কি x টু দি পাওয়ার b, পুরোটারই পাওয়ার হচ্ছে আবার মাইনাস ca। তাহলে আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম সেই সূত্রটা যে a টু দি পাওয়ার m পুরোটার পাওয়ার হচ্ছে n। তাহলে a টু দি পাওয়ার mn অর্থাৎ পাওয়ার একটার পাওয়ার আছে তার পুরোটারে আবার পাওয়ার আছে, তার মানে পাওয়ার দুইটা গুণ হয় অর্থাৎ a টু দি পাওয়ার হবে mn। তো অনুরূপভাবে x টু দি পাওয়ার কি হবে এই যে a তার উপরে পাওয়ার আছে bc, তার মানে x টু দি পাওয়ার হচ্ছে abc ইনটু এখানে x টু দি পাওয়ার কি হচ্ছে b পুরোটার পাওয়ার হচ্ছে মাইনাস ca। অনেকে কিন্তু আবার b মাইনাস ca লিখতে চায় কিন্তু এটা লেখা যাবে না। অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে গুণ হবে। তাহলে x টু দি পাওয়ার মাইনাস abc। আবার ওই একই ভাবে আমরা একটা সূত্র পড়ছিলাম যে যদি ভিত্তি একই হয় এবং গুণ আকারে থাকে তাহলে সেই অর্থাৎ আমরা এইভাবে পড়ছিলাম এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n যদি হয় তাহলে ভিত্তি আমরা একটা নিব, নিয়ে পাওয়ার গুলো কি করব আমরা যোগ করব। যদি এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে এখানে কি হবে মাইনাস হবে। তো অনুরূপভাবে এখানে যেহেতু ভিত্তি দুইটা একই অর্থাৎ ভিত্তি একটা নিলাম, এই পাওয়ার হচ্ছে abc আর এখানে যেহেতু মাইনাস আছে এজন্য মাইনাস abc। অর্থাৎ x এর পাওয়ার কি হবে 0 আর x এর পাওয়ার 0 মানে 1, কারণ আমরা সূত্র পড়ছিলাম এর পাওয়ার 0 = 1। তা আশা করি ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন আমরা খ নম্বর কোশ্চেনটার অ্যানসার দেওয়ার চেষ্টা করব যে খ নম্বর কোশ্চেনটা কিভাবে হবে। তো ওই দেওয়া আছে যেভাবে ওইটা লিখতেই হবে। দেওয়া আছে আমাদের যেটা লেখা দরকার আমরা ওইটা লিখব। লেখার পর আমরা খ নম্বরে বলা হচ্ছে যে মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি যেটা আছে সেটা আমরা লিখবই। তাহলে আমরা একবারে যদি আমি লিখি যে এখানে p এর জায়গায় আমরা p এর মান বসাবো। p এর মানটা কি x। খ নম্বর x p এর জায়গা আছে x টু দি পাওয়ার a ডিভাইডেড এই যে q এর জায়গায় কে x টু দি পাওয়ার b, পুরোটারই পাওয়ার হচ্ছে a প্লাস b ইনটু q এর জায়গা হচ্ছে কে x টু দি পাওয়ার b আর r এর জায়গা হচ্ছে x টু দি পাওয়ার c, পুরোটারই পাওয়ার হচ্ছে b প্লাস c ভাগ 2। আর এর জায়গায় কি হবে আর এর জায়গা আছে x টু দি পাওয়ার
সি ইন্টু পি এর জায়গা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ, পুরোটারই পাওয়ার হচ্ছে আবার এ মাইনাস সি। আমি কিন্তু এখানে এই লাইনটা লিখিনি, এই লাইনটা কিন্তু আমাদের লিখতে হবে, এই লাইনটা লেখার পরে আমাদের কিন্তু এই লাইনের কাজ করতে হবে। আমি ডিরেক্ট মান বসাই দিয়েছি, যে পি এর জায়গায় পি এর মান বসাইছি, কিউ এর জায়গায় কিউ এর মান বসাই দিয়েছি, উপরে যেটা পাওয়ার আছে সেটাই রাখছি, কিউ এর জায়গায় এই যে এক্স টু দি পাওয়ার বি, আর এর জায়গায় এই যে এক্স টু দি পাওয়ার সি, পুরোটার পাওয়ার বি প্লাস সি, ভাগ দেওয়া আছে 2 ইনটু তারপর কি দেওয়া আছে আর পি, আর এর জায়গায় এক্স টু দি পাওয়ার সি আর পি এর জায়গায় এক্স টু দি পাওয়ার এ ইনটু দিয়ে পুরোটার পাওয়ার এ মাইনাস সি। এখন আমরা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু সূত্রগুলো আলোচনা করেছি, সেই সূত্রগুলো হচ্ছে যে এর পাওয়ার যদি এম হয়, নিচে যদি এর পাওয়ার এন হয়, তাহলে ভিত্তি যেহেতু একই, ভিত্তি একটা ঠিক থাকবে, উপরের পাওয়ারটা ঠিক থাকবে, নিচের পাওয়ারটা উপরে যা কি হবে মাইনাস হবে, যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হয়ে যেত। তো অনুরূপভাবে এখানে দুইটারই ভিত্তি একই, এক্স দেওয়া আছে, তার মানে আমরা একটা নিলাম এ মাইনাস বি, অর্থাৎ এই যে পাওয়ারটা এ ঠিক থাকবে, এই যে এক্স এর পাওয়ার বি, এই বিটা উপরে যা মাইনাস হবে, উপরে কি দেওয়া আছে এ প্লাস বি ইনটু অনুরূপভাবে এক্স এর পাওয়ার বি মাইনাস সি, পুরোটার পাওয়ার হচ্ছে বি প্লাস সি, ভাগ 2 ঠিক থাকবে, এই দুইটা কি আকারে আছে গুণ আকারে আছে, কিছুক্ষণ আগেই আমি বলছিলাম গুণ আকারে থাকলে পাওয়ার দুইটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, পুরোটার পাওয়ার হচ্ছে এ মাইনাস সি। এখন ওই যে কিছুক্ষণ আগে আবার এক সূত্র বলছিলাম যে এর পাওয়ার এম, পুরোটার পাওয়ার এন, তার মানে এর পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হবে, তার মানে এক্স এর পাওয়ার কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স এর পাওয়ার কি হবে অনুরূপ ভাবে বি প্লাস সি, এই যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, ভাগ এখানে 2 ঠিক থাকবে, এক্স এর পাওয়ার কি হবে এই যে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। এখন আমরা এখানে কি করতে পারি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে যেহেতু গুণাকার আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স এর পাওয়ার কি হবে এই যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তার মানে বি স্কয়ার মাইনাস সি স্কয়ারের সূত্র। আচ্ছা এই যে ভাগ দেওয়া আছে, আমরা ভাগটা আগে দেই, 2 এক্স এর পাওয়ার কি হবে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই যে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, অর্থাৎ এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই যে তাহলে আমরা এখন একটু পরবর্তী লাইনে যাই, এখানে এক্স ভিত্তি একই, দুইটারে ভিত্তি একই, তার মানে একটা ভিত্তি আমরা নিব এক্স এর পাওয়ার, তাহলে এক্স এর পাওয়ার কি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর এখানে যে ভাগ আকারে দেওয়া আছে, তার মানে ভাগ আকারে যেহেতু দেওয়া আছে আমরা এইভাবে ভাগ আকারে দিতে পারি, 2 এক্স এর পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, নিচে 2 এক্স এর পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। আচ্ছা এখানে এই দুইটা চলে যায়, তার মানে এক্স এর পাওয়ার থাকে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে এই যে উপরের এক্স এর পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, নিচে এক্স এর পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কি উপরে 1 নিচে 2, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই খ নম্বর কোশ্চেনের যে মান নির্ণয় করতে বলছে সেই মান হচ্ছে 1/2 অর্থাৎ হাফ। তা আশা করি আপনারা এই অঙ্কটাও বুঝতে পেরেছেন। এখন আমরা যে গ নম্বর দেখাতে বলছে, গ নম্বরের প্রশ্নটাতে কি বলছে দেখাতে বলছে, আমরা সেটা লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা করব, অর্থাৎ বাম পক্ষ নিয়ে আমরা ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষ নিয়ে আমরা ডান পক্ষ প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইড আমরা নিলাম, যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এই যে এই পুরোটাই নিলাম, তাহলে এইটা হচ্ছে পুরোটাই কি লেফট হ্যান্ড সাইড, শুধু মান বসাই দেব, পি এর জায়গায় পি এর মান এক্স টু দি পাওয়ার এ, কিউ এর জায়গায় এক্স টু দি পাওয়ার বি, আমরা এক্স টু দি পাওয়ার এ নিচে এক্স টু দি পাওয়ার বি, তার পুরোটার পাওয়ার হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু
কিউ এর জায়গায় আছে এক্স টু দি পাওয়ার বি, আর আর এর জায়গায় আছে এক্স টু দি পাওয়ার সি। পুরোটারই পাওয়ার আছে বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার ইন্টু আর এর জায়গায় কি হবে, আর এর জায়গায় আর এর মান এক্স টু দি পাওয়ার সি, পি এর জায়গায় আছে এক্স টু দি পাওয়ার এ, পুরোটার পাওয়ার আছে সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মানগুলো বসাই দিলাম। অনুরূপ ভাবে আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কগুলো করেছি, অনুরূপ ভাবে এই যে দুইটার ভিত্তি একই, তার মানে এক্স একটা ভিত্তি নিয়ে উপরে এ ঠিক থাকবে, বি টা উপরে যায় মাইনাস হবে, অর্থাৎ এ মাইনাস বি। পুরোটারই পাওয়ার আবার দেওয়া আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। একইভাবে দুইটা ভিত্তি আমরা একই, তার মানে একটা ভিত্তি নিয়ে উপরে বি ঠিক থাকবে, নিচের সিটা উপরে যায় মাইনাস সি হয়ে যাবে, অর্থাৎ এক্স এর পাওয়ার কি হবে বি মাইনাস সি। পুরোটারে পাওয়ার আবার আছে বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার ইন্টু এই একইভাবে এখানেও, তাহলে উপরে সি ঠিক থাকবে, নিচের এটা যে মাইনাস হয়ে যাবে, পুরোটারে পাওয়ার আছে সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। কিছুক্ষণ আগে যেমন আমরা বলছিলাম যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, অর্থাৎ এই যে পুরোটারে পাওয়ার আবার একটা দেওয়া আছে, তার মানে পাওয়ারের পরে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স এর পাওয়ার কি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু এখানেও এক্স এর পাওয়ার কি হয়ে যাবে বি মাইনাস সি ইন্টু বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার ইন্টু এক্স এর পাওয়ার কি হবে সি মাইনাস এ ইন্টু সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। এখন দেখি এই যে এক্স এর পাওয়ার কি দেওয়া আছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আমাদের কিন্তু এটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু আমাদের একটা সূত্র। কিসের সূত্র আপনাদের মনে আছে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এক্স এর পাওয়ার কি হবে এ কিউব মাইনাস বি কিউব। এখানে দেখেন এক্স এর পাওয়ারটা কি দেওয়া আছে বি মাইনাস সি ইন্টু বি স্কয়ার প্লাস এ বি সি প্লাস সি স্কয়ার, অর্থাৎ বি কিউব মাইনাস সি কিউবের সূত্র, অর্থাৎ বি কিউব মাইনাস সি কিউব এর সূত্র। এখানে অনুরূপ ভাবে এক্স এর পাওয়ার কি দেওয়া আছে সি মাইনাস এ ইন্টু সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার, অর্থাৎ সি কিউব মাইনাস এ কিউবের সূত্র, অর্থাৎ সি কিউব মাইনাস এ কিউবের সূত্র। এখন আসেন, যেহেতু তিনটারই ভিত্তি হচ্ছে এক্স একই, অর্থাৎ একটা ভিত্তি নিয়ে পাওয়ার গুলো আমরা কি করে দেবো যোগ করে দেবো। তাহলে এখানে আছে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন আমাদের এখানে ক্যান্সেল হয় কি মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব, অর্থাৎ এক্স এর পাওয়ার কি হবে 0, অর্থাৎ 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড কিন্তু 1 চেয়েছে, তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। আমার ক্লাসটা মধ্যে যদি কোনো কোথাও সরি যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় বা এর চেয়েও আরো যদি কোনো আপনার ভালো কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।